কে এই যে আমরা দামোদর মাসে হয়েছি, নিশ্চয়ই আমাদের কিছু উদ্দেশ্য আছে। আমরা দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়েছি, একটা উদ্দেশ্য আছে। কোনো কর্মই উদ্দেশ্য ছাড়া হতে পারে না। তো এই যে উদ্দেশ্য বা এই যে দামোদর মাসের সম্পর্কে আজকে আমরা দামোদরের উদ্দেশ্যে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করব, ঘৃত প্রদীপ। তৎপশ্চাৎ ভগমাতাজিরা কিছু বক ফুলেরও আয়োজন করেছে। তো যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। এই যে দামোদরকে ভগবান দামোদর একটি ঘিয়ের প্রদীপ দিলে এত সন্তুষ্টি বোধ করেন। ভগবান শ্রী দামোদর একটি বক পুষ্প অর্থাৎ বক ফুল দিলে এতটা সন্তুষ্টি বিধান তার করতে পারি আমরা। এবং এই যে আমরা সকলে আজকে দেখুন আমাদের ইয়াং জেনারেশনের অনেক ছেলেপেলেরা তারা ইসকন ছাত্র সমাজ, জাগ্রত ছাত্র সমাজ এবং সঙ্গে নামহট্টের সঙ্গে যুক্ত আছে। তো আজকে শ্রীল প্রভুপাদের অশেষ কৃপা করুণা যদি আমরা না পেতাম তাহলে আমরা এই স্থানে আসতে পারতাম না। তার জন্য আমাদের সর্বাগ্রে শ্রীল প্রভুপাদকে জানতে হবে, চিনতে হবে। তার জন্য ইসকনের দীক্ষার একটা প্রথম ধাপ হচ্ছে, সবার ফার্স্ট ধাপ হচ্ছে শ্রীল প্রভুপাদ চরণাশ্রয়, তারপরে গুরুচরণ আশ্রয়, তারপরে হরিনাম দীক্ষা, তারপরে পঞ্চরাত্রিক ব্রাহ্মণ দীক্ষা, এইগুলো। তো সর্বাগ্রে হচ্ছে শ্রীল প্রভুপাদের চরণাশ্রয়। তার কারণ আমাদের প্রথম থেকে জানতে হয় যে এই দেহটাকে কৃষ্ণ ভক্তির উপযোগী করে আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু ইসকন সোসাইটি আসার আগে শাস্ত্র গ্রন্থ এত সচল বা এত সহজলভ্য আমাদের মাঝে ছিল না। কি করে ভগবানের আরতি করতে হয়, কি করে ভগবানের সেবা করতে হয়, কি করে ভগবানকে ভোগ অর্পণ করতে হয়, এটা আমরা জানতাম না। তো এর জন্য শ্রীল প্রভুপাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা যে এই ইসকন তরি, এই ইসকন তরিতে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছি। শ্রীল প্রভুপাদ, তারপরে আমাদের যে সমস্ত গুরুবর্গেরা রয়েছেন, যদিও গতকাল আমাদের শ্রীল প্রভুপাদকে নিয়ে একটি বৃহৎ অনুষ্ঠান, সেখানে আমাদের জেলা প্রচারক উপস্থিত ছিলেন। আপনারা যেতে পারেননি, একটু দূরে ছিল, দুর্গাপুরে। সেখানে আমাদের শ্রীপাদ বসুদেব নন্দন দাস প্রভু সকলের মুখ দিয়ে, যারা প্রচারের সঙ্গে যুক্ত তাদের সকলের মুখ থেকে প্রভুপাদের গুণমহিমা শ্রবণ করিয়েছেন। তার কারণ শ্রীল প্রভুপাদের গুণমহিমা, গুণকীর্তন, আমরা দেখুন ভগবানের গুণমহিমা গুণকীর্তন করার যোগ্যতা আমাদের নেই, কিন্তু এবং ভগবানের কৃপা লাভ করাও এতটা সহজসাধ্য নয়। কিন্তু যদি আমরা শ্রীল প্রভুপাদ তৎপশ্চাৎ শ্রী গুরুদেবের চরণ কমলকে আশ্রয় করে তার নির্দেশ সমূহ পালন করি, আমরা অবশ্যই একদিন ভগবত ধামে যেতে পারবো। এটা আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো এই যে দামোদর মাস, আমি দেখিনি যে ইসকন সোসাইটি বাদে দামোদর মাসকে এত সাড়ম্বরে পালন করা হয়। তার কারণ সকলে জানতোই না যে দামোদর মাসের মাহাত্ম্যটা কি। এই যে দামোদর মাস, সেই দামোদর মাসে একটা কৃতপ্রদীপ ভগবানের উদ্দেশ্যে দান করলে আমরা কতটা স্বীকৃতি লাভ করতে, এটা জানতোই না। মানে শাস্ত্র গুচ্ছতম অবস্থায় ছিল, শাস্ত্রীয় জ্ঞান, ভগবত জ্ঞান, ভগবত গীতার জ্ঞান, সেটা গুচ্ছতম গোপন অবস্থায় ছিল। একমাত্র শ্রীল প্রভুপাদের কৃপাতে আমরা তা সহজলভ্য করতে পেরেছি। তো এই হচ্ছেন শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ আমাদের ভগবানকে চিনিয়েছেন, এজন্য শ্রীল প্রভুপাদের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবার আমি আসি আজকের দামোদর লীলা। যদিও দামোদর লীলা শুনতে শুনতে আপনাদের কিন্তু এই লীলাটা এতই মাধুর্যপূর্ণ যে যত শুনবেন তত শোনার ইচ্ছা জাগবে। তো এই কার্তিক মাসে দীপাবলির দিনে আপনারা সকলে জানেন ভগবান শ্রীকৃষ্ণ খুব দুরন্ত এবং একটু বাঁকা, মানে ভগবান শ্রীকৃষ্ণের সবকিছুই যেন একটু বাঁকা বাঁকা, কথাও বাঁকা, চলনও বাঁকা, হাসিও বাঁকা, সবকিছুই বাঁকা।
তেও তাকায়ও, তেরেছ নয়ন মানে বাঁকা চোখে তাকায়। এজন্য আমাদের অনেক অনেক উচ্চমার্গের ভক্তরা এরকম ক্লাস দেয় যে যদি আপনারা ভক্তি জীবনে চলতে গিয়ে কোনো ভক্তের কাছ থেকে কোনো দুঃখ বা আঘাত পেলেন, কিভাবে নেবেন বলেন তো? বলছে সবসময় ভাববেন যে ভগবান কৃষ্ণের ভক্ত, তো ভগবান যদি একটু বাঁকা হয় তাহলে ভগবানের ভক্ত একটু বাঁকা হোক না, তাতে আসে যায় কি? এইরকম ভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন যে ভগবানের তো সবই বাঁকা, তাহলে ভগবানের যদি ভক্ত একটু বাঁকা কথা বললো, একটু বাঁকা ভাবে আমাদের সাথে আচরণ করলো, তাতে আরো বুঝতে হবে তিনি বুঝছেন। এজন্য আমাদের দুঃখ পাওয়ার কথা নেই বা দুঃখ পাওয়ার কোনো বিষয়বস্তু নেই। তো এই অখিল ব্রহ্মাণ্ড নায়ক শ্রীকৃষ্ণ গীতাতে যেখানে বলা আছে যে ভগবানের ইচ্ছা বিনা একটি গাছ থেকে একটি পত্র মাটিতে পড়তে পারে না, সেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ আজ মা যশোদার বন্ধনে আবদ্ধ হয়েছেন। বন্ধনটা কিরূপ ছিল? কোনো দড়ির কিন্তু বন্ধন ছিল না। বন্ধনটা ছিল, যে দড়িটি ছিল প্রেম এবং ভক্তি স্বরূপ। আর এই যে দামবন্ধন লীলা গতদিন মাতাজি বলছিলেন, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলি যে আমরা ভগবানকে লাভ করার 5টা রস পেয়েছি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা রসের মধ্যে যে কোনো একটা রসে যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, ভগবান আমাদের কাছে বাধা পড়বে। কিন্তু এই যে দামবন্ধন লীলা হচ্ছেন এই পঞ্চ রসের সমাহার। এই দামবন্ধন লীলার মধ্যে 5টা রসই সম্পূর্ণরূপে বিদ্যমান রয়েছে। এবার এই 5টা রসকে ভেঙে ভেঙে বুঝে, যদিও মাতাজির কাছে শোনা আমার এটা, যদিও আপনারা অনেকে জানেন না দামোদর লীলাটা এত মাহাত্ম্যপূর্ণ কেন। তো প্রথমে আসি শান্ত রসে। এই দামবন্ধন লীলায় শান্ত রসের ভক্তরা ছিলেন দড়ি, উদুখল এবং মা যশোদার মস্তকে মালতী ফুল এবং দুধ। আপনারা জানেন যখন দামবন্ধন লীলা হচ্ছিল, মা যশোদা ভগবানকে বেঁধেছিলেন দড়ি দিয়ে। কিসের সাথে বেঁধেছিলেন? উদুখলের সাথে। আর যখন মা যশোদা একটু স্থূলকায় শরীর ছিলেন, ভগবানকে যখন বাধার প্রয়াস করছেন, ভগবানকে যখন বাধ্যে চেষ্টা করছেন, সেই বাধ্যে বাধ্যে যখন আর পেরে উঠছেন না, যত দড়ি দিয়ে বাধ্যে যাচ্ছেন 2 আঙ্গুল করে কম পড়ছে। মা যশোদা বারবার রেগে যাচ্ছে। তার কারণ দেখবেন বাচ্চারা যদি কোনো দুষ্কর্ম করে, মা যদি তাকে ধরতে বা মারতে না পারে, তখন বাচ্চার মনে খুব আনন্দ হয় যে আমি দুষ্কর্মটা করলাম, মা আমাকে ধরতে পারলো না। এজন্য মা যশোদা যখন ধরতে চাইছে, কৃষ্ণ যখন ধরতে পারছে না, কৃষ্ণের মনে আনন্দ হচ্ছে, এটা দেখে মা যশোদা আরো রেগে যাচ্ছে। আরো রেগে যাচ্ছে তার কারণ সকালবেলা সেই পথ দিয়ে আরো যারা ব্রজের গোপিনীরা যাচ্ছিলেন, তারা সকালবেলা এরকম একটা জিনিস দেখে সকলে নন্দ বাবার যে গৃহ, নন্দ বাবার যে আলয়, সেখানে উপস্থিত হয়েছেন। তারা দেখছেন যে মা যশোদা কৃষ্ণকে বাধার চেষ্টা করছেন, কিন্তু বাঁধতে পারছেন না। এটা দেখে সেই ব্রজের যারা আরো গোপিনীরা ছিলেন, তারা বলছেন এইটুকু একজন গোপাল আর মা যশোদার মতন মানুষ নাকি বাঁধতে পারছেন। তারা মানে মা যশোদার কাছে এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু মনে মনে একটু হাসছে। এটা দেখে মা যশোদার আরো রাগ হচ্ছে। তো মা যশোদার রাগ ক্রোধ যখন বাড়তে থাকছে, তখন শান্তরসের আরো ভক্তরা দেখছে মা যশোদার মস্তকে মালি, মা যশোদার যে মস্তকের মালতী ফুল, তারা বলছেন আমার আর এই যে এত সুন্দর লীলা আমি দর্শন করছি, আমার আর মা যশোদার মাথার উপরে থাকা সাজে না। তো মাথা থেকে মালতী ফুল খসে খসে মা যশোদার চরণে গিয়ে পড়ছে। যে এই যে বাৎসল্য রসের ভক্ত মা যশোদা, যিনি কিনা ভগবানকে বাঁধছেন, আমি যদি তারও চরণে গিয়ে পড়ি, তাহলে আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো। ভগবানের চরণে যাব কিনা যাব তার সন্দেহ আছে, কিন্তু মা যশোদার, এজন্য ভগবানকে ভালোবাসার আগে ভগবানের ভক্তকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে ভগবানের কৃপা অবশ্যই লাভ হবে। ওদিকে উনুনে দুধ জাল হচ্ছিল, তো দুধ দেখছে, দুধ ভাবছে মা যশোদা কৃষ্ণকে স্তন দুগ্ধ দিয়েই খুশি হয়ে যাবে বা কৃষ্ণের উদর পূর্তি হয়ে যাবে, তাহলে আমার আর এই দুগ্ধ জনম, যে জনম
ভগবানের সেবায় লাগবে না, আমার আর সেই জনম লেখে লাভ নেই। আমি কি করি, উতলে ওই যে আগুন জ্বলছে উনুনে, সেই আগুনে আত্মহত্যা করি। তখন দুধ উতলে যাচ্ছে এবং দুধ উতলে পড়ছে। এই সমস্ত হচ্ছে শান্ত রসের ভক্ত। তারপরে বাৎসল্য রসের ভক্ত মা যশোদা। তারপরে কি, মধুর রস। মধুর রসে যারা বাকি সমস্ত গোপ গোপিনীরা ওখানে উপস্থিত ছিলেন এবং সখারা সকলে মধুর রসের ভক্ত। তার কারণ মধুর রসে একমাত্র বৃন্দাবনের প্রেম হচ্ছে মাধুর্য প্রেম, এবং বৃন্দাবনের প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেম। বৃন্দাবনের সমস্ত বৃক্ষ লতা গাছ গুল্ম পত পত্র পশু পক্ষী সকলে কৃষ্ণকে কতটা ভালোবাসতো, সেই ভালোবাসার কথা আমরা উদ্ধব সন্দেশে পাই। আমি একদিন আলোচনা করেছিলাম উদ্ধব সন্দেশ কতটা কৃষ্ণকে ভালোবাসলে ব্রজের সমস্ত জীব, ব্রজের ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কৃষ্ণ বিরহে পাগল হয়ে যায়। আর সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় চলে গেছিলেন, তাদের যে অবস্থা, কৃষ্ণ বিহনে যে কি অবস্থা হয়, সেটা উদ্ধব সন্দেশে ভাগবতমের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে উদ্ধব সন্দেশ। তার কারণ উদ্ধব ছিলেন জ্ঞানের প্রতীক, অর্থাৎ জ্ঞান দিয়ে কিন্তু ভগবানকে লাভ করা যায় না। উদ্ধবের ভিতরে অনেক জ্ঞান ছিল বলে উদ্ধবের অহংকার ছিল, ভগবান বুঝতে পেরেছিলেন। তো সেই উদ্ধবকে, তার ভাবকে প্রেমে রূপান্তরিত করার জন্য ভগবান তাকে ব্রজে পাঠিয়েছিলেন। সেই উদ্ধব, যে উদ্ধব কিনা জ্ঞানের গরিমায় তিনি তার সমস্ত শাস্ত্র গ্রন্থ, শাস্ত্রের জ্ঞান সমস্ত অর্জন করেছিলেন, সেই উদ্ধব, জ্ঞানী উদ্ধব বৃন্দাবনে এসে প্রেমী উদ্ধবে পরিণত হয়েছিল। উদ্ধব আগে কৃষ্ণকে জিজ্ঞেস করতেন, হে কৃষ্ণ, ব্রজগোপিকারা তোমাকে কিরকম প্রেম করে? তার কারণ কৃষ্ণের সামনে যখন মথুরায় ছিলেন, কৃষ্ণ আর উদ্ধব পাশাপাশি থাকতেন, তো ভগবান দেখতেন মাঝে মাঝে উদাস হয়ে যায় কিরম একটা। এরকম ছাদে একটা পায়চারি করা জায়গা আছে, ভগবান সেখানে পায়চারি করতেন আর ভগবানের অশ্রু জল চোখ বেয়ে পড়তো। সেজন্য উদ্ধব জিজ্ঞেস করেছিলেন, তুমি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক কৃষ্ণ, মথুরাতে তোমার কিসের অভাব রয়েছে? তুমি কিসের জন্য ক্রন্দন করছো? তখনই কৃষ্ণ বৃন্দাবনের প্রেম আর বৃন্দাবনের ভাবের কথা বলেছিলেন। তো বৃন্দাবনে এই যে মা যশোদা কৃষ্ণকে বাঁধছেন, মা যশোদা এবং নন্দ বাবার যে পরিস্থিতি সেটা আপনাদের বলবো। তো যখন উদ্ধব ব্রজে এসেছিলেন, যে ব্রজের সমস্ত ব্যক্তিরা কৃষ্ণ বিনা কেমন আছে সেটা জানার জন্য ব্রজে যখন এসছেন, তখন দেখছেন ব্রজে একটা রুক্ষ শুষ্ক ভাব, সমস্ত বৃক্ষ গাছপালা যেন মুহ্যমান, তাদের মধ্যে যেন আর কোনো প্রাণ নেই। তো উদ্ধব ভাবছেন, কৃষ্ণের কাছে আমি যে বৃন্দাবনের কথা শুনেছিলাম, আমি কি কোনো ভুল জায়গায় চলে আসলাম? সেই বৃন্দাবনের সাথে তো এই বৃন্দাবন মেলে না। তো তখন একজন ব্রজ গোপিকা রাস্তা দিয়ে যাচ্ছে, তার আলু থালু কেশ। তো কৃষ্ণের কাছে উনি শুনেছিলেন ব্রজ গোপিকারা তারা সকলে সবসময় সেজে গুজে থাকে। তার কারণ কি, কোনো সময় যদি কৃষ্ণের সাথে দেখা হয়, কৃষ্ণ দেখে আনন্দ লাভ করবে, তিনি এটা শুনছিলেন, জেনেছিলেন। কিন্তু দেখছেন বৃন্দাবনে যে ব্রজ গোপিকারা, তাদের যে কি হাল। তো তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা এটা কি ব্রজভূমি বৃন্দাবন? যে তুমি কে? বলছে আমি মথুরা থেকে এসছি উদ্ধব। বলছে হ্যাঁ, তুমি ঠিক জায়গায় এসছো, এটাই বৃন্দাবন। বলছে আচ্ছা বলতে পারো নন্দ বাবা আর মা যশোদার যে গৃহ সেটা কোথায় আছে? তো তার উত্তরে কি বলেছিলেন জানেন? এই যে একটা জলধারা, নদীর ধারা দেখতে পাচ্ছেন, এই ধারাকে ধরে আপনারা এগিয়ে যান। উদ্ধবকে বলছে আপনি এগিয়ে যান, দেখবেন নন্দ বাবা মা যশোদার গৃহ পেয়ে যাবেন। বলছে কেন, এই জলের ধারা ধরে আমি এগোবো কেন? বলছে জলের ধারা ধরে এগোবেন কেন জানেন? এই যে জল, এটা কিন্তু কোনো সাধারণ জল নয়, এটা হচ্ছে নন্দ বাবা আর মা যশোদার চোখের জল,
যেদিন থেকে কৃষ্ণ বোঝে থেকে চলে গেছে মথুরাতে, তারা তাদের অন্ন বস্ত্র পরিত্যাগ করে অবিরত শুধু অশ্রুই বিসর্জন করে গেছেন। আর তাদের অশ্রুতে এই ধারা বয়ে এতদূর পর্যন্ত এসছে। আপনি এখান থেকে চলে যান এই ধারাকে ধরে, দেখবেন নন্দ বাবা মা যশোদার গৃহে চলে যাবেন। তো উদ্ধব সত্যি সত্যি সেই ধারা বেয়ে নন্দ যশোদার গৃহে চলে এসছেন। এসে বলছেন নন্দ বাবা আছেন, মা যশোদা আছেন। দেখছেন ভেতর থেকে বেরিয়ে এসছে জীর্ণ শীর্ণ এক ব্যক্তি। তো তাদেরকে বলছেন এটা কি নন্দ বাবা মা যশোদার গৃহ? বলছেন আপনি কে? বলছে আমি মথুরা থেকে এসেছি, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে। এই কৃষ্ণ কথাটা শোনার সঙ্গে সঙ্গে তাদের মনে প্রেম, যে আমাদের কৃষ্ণের কি সন্দেশ, কৃষ্ণের কি খবর, মথুরা থেকে এসছে। তারা হতচরিত হয়ে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে নন্দ বাবা জিজ্ঞেস করছেন কৃষ্ণ কেমন আছে। বলছেন আপনারা কেমন আছেন সেটা জানার জন্য কৃষ্ণ আমাকে এখানে পাঠিয়েছে। বলছেন আমাদের কথা আর কি বলবো। নন্দ বাবা অন্দরমহল থেকে বাহির মহলে চলে এসেছেন। পায়ে কোনো জুতো ছিল না, মানে পাদুকা। বলছেন আপনি না নন্দরাজ, এই যে ব্রজভূমির রাজা, আপনি পায়ে একটা খড়ম বা জুতো পরেননি? বলছেন খড়ম পরা আমি সেদিনই ভুলে গেছি যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে। বলছে কেন? কৃষ্ণ চলে যাওয়াতে আপনি জুতো পরা ভুলে গেছেন কেন? বলছেন কৃষ্ণ, আমার ছোট্ট কৃষ্ণ প্রতিদিন সকালবেলা জানেন আমার এই যে চরণ দুখানি মস্তকে করে নিয়ে এসে প্রতিদিন সকালবেলা আমার পায়ের কাছে রেখে বলতো বাবা আমি তোমার জন্য পাদুকা এনেছি, তুমি পরিধান করো। এখন আমার পাদুকা দেওয়ারও কেউ নেই, তার জন্য আমি পাদুকা পরাও ভুলে গেছি। আর মা যশোদা তো সেদিন থেকেই মূর্ছা ধরে আছেন। এই হচ্ছে ব্রজপ্রেম। আর সেই ব্রজপ্রেম আমরা আলোচনা করছি। এই যে সময় যে কৃষ্ণ কতটা অনুরক্ত ছিলেন নন্দ বাবা মা যশোদার মধ্যে, আর সেই মা যশোদা কতটা ভালোবাসতেন কৃষ্ণকে, কিন্তু সেই মা যশোদাও কৃষ্ণকে বেঁধেছিলেন এই দামবন্ধন লীলার মাধ্যমে। তো এই দামবন্ধন লীলার একটাই উদ্দেশ্য, যখন আমাদের প্রতিটা লীলা থেকে, কারণ ভগবানের যতেক লীলা তার মধ্যে সকল কিছুর মধ্যে জীব শিক্ষা রয়েছে। তো লীলাটা সকলে বলে, আমি জীব শিক্ষাটা বলে যাই যে ওই যে 2 আঙুল যে গ্যাপ বা ডিস্টেন্স তৈরি হচ্ছিল, মা যশোদার মধ্যে যখন রাগ আরো বৃদ্ধি পাচ্ছিল, তখন কৃষ্ণ কি কর, তখন মা যশোদা আরো দড়ি যুক্ত করছিলেন, কিন্তু সব সময় দেখা যাচ্ছে 2 আঙুল ফাঁক। তার কারণ কি? এখানে টিকাকাররা বলছেন যে এই দুটো আঙুল হচ্ছে বা দুটো কর হচ্ছে এক ভক্তের প্রচেষ্টা, আর 2 হচ্ছেন ভগবানের কৃপা। এই দুটো বিনা ভগবানকে কদাপি বা কখনো লাভ করা যায় না। তো ভগবানের কৃপাটা কিরকম, কালকে প্রভু খুব সুন্দর, মানে এত ভালো লাগলো যে বসুদেব প্রভু এত সুন্দর বোঝাচ্ছিলেন যে দুটো 2 রকম, ভগবানের কৃপা আর আমাদের, এই দুটোর মধ্যে দুটোই লাগবে। দুটোকে ভিনা আমরা একটাতে সাকসেস হতে পারবো না। প্রভু উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, একটা হচ্ছে বানরের বাচ্চার মতন অবস্থা, আর 2 নম্বর হচ্ছে বিড়ালের বাচ্চার মতন অবস্থা। আচ্ছা, বিড়ালের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমরা যদি কৃষ্ণ ভক্তিতে, মানে কৃষ্ণের কৃপার উপরে, যে আমরা ভাবি কৃষ্ণ যখন কৃপা করবে, আপনি যদি কোনো মাতাজিকে গিয়ে বলেন আপনি একটু প্রতিদিন একটা গীতার শ্লোক পড়েন, আমার সময় নেই, ভগবান যখন কৃপা করবে। তো প্রভু বলছিলেন এদের দশাটা হচ্ছে কিরকম, যে না বিড়ালের বাচ্চার মতন, যে কখন মা আসবে আমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে মুখে করে, সেই ভরসাতে বসে থাকা। কিন্তু সেই ভরসাতে বসে থাকলে কিরকম হয়, যেহেতু বিড়ালের সন্তানরা নিজে প্রচেষ্টা করে না যে সুরক্ষিত জায়গায় যাব, তার জন্য কি হয়, মায়ের অনুপস্থিতিতে ওই যে হুলো বিড়াল, যে ওই বিড়ালের পিতা, সেই ওই বিড়াল সন্তানদের হত্যা করে। তো এর জন্য এটা হচ্ছে শুধুমাত্র যদি আমরা কৃষ্ণ কৃপার অপেক্ষায় বসে থাকি, তাহলে আমাদের এইরকম পরিস্থিতি হবে। এটা কি বানরের বাচ্চা, যে ভগবান যখন কৃপা করবে, বা আমাদের প্রচেষ্টা, যে কি বানরের বাচ্চা আপনারা দেখবেন মায়ের কোলে করে বেড়ায়, তখন মা কি ধরে থাকে? আপনারা দেখেছেন বানরের বাচ্চাকে বানরের মা ধরে থাকে না, কিন্তু সেই বাচ্চাটা মাকে, যে যদি আমি পড়ে যাই,
আর যদি পড়ে যায় এইভাবেও মা আর সেই বাচ্চাটাকে গ্রহণ করে না। তো দুটো উদাহরণ দিয়ে দুটোকে বোঝালো। এজন্য আমাদের উভয় বলছেন, কোন ভক্ত যদি আমার জন্য 1 হাত এগোয়, আমি তার জন্য 20 হাত এগোই, এরকম ক্যালকুলেশন, ম্যাথের ক্যালকুলেশন এখানে মিলবে না। তো আমরা যদি ভগবানের দিকে 1 হাত অগ্রসর হই, ভগবান আমাদের দিকে, ভগবানের কৃপা, এই মিলিত প্রয়াসে, সম্মিলিত প্রয়াসে আমরা ভগবানের চরণ, ভগবানের কৃপা লাভ করতে পারবো। আর সব থেকে বড় কথা, এই দামোদর মাস হচ্ছে ভক্তির মাস। এখানে ভক্তির সেলিং হয়, ভক্তি বিক্রি হয়। মানে ভক্তি এই রকম জিনিস যে ভগবান ভক্তিটাকে নিজের কাছেও রাখেননি। তার কারণ হচ্ছে, ভগবান যদি ভক্তিটাকে নিজের কাছে রাখতেন, ভগবান যেহেতু সকলের কাছে সমান, তাহলে ভগবানকে ভক্তিটা সমভাবে বন্টন করতে হতো। কিন্তু সকলের কাছে সমভাবে যদি বন্টন করা হয়, তাহলে ভক্তির মর্যাদা সকলে রাখতে পারবে না। এজন্য ভগবান ভক্তিটাকে রাখলেন তার ভক্তের কাছে। এজন্য ভক্তের কৃপা যদি আমরা লাভ করতে পারি, ভক্তি বৃদ্ধি হবে। আর এই মাসটা হচ্ছেন আমাদের ভক্তের সহিত ভগবান কে সেবা করার মাস। কেন দেখুন, মা যশোদা বাৎসল্য রসের ভক্ত, আর কি কৃষ্ণ হচ্ছেন ভগবান। তাহলে এখানে ভক্তের সাথে ভগবান সেবা, ভগবানকে আমরা সেবা করতে পারি, আমাদের ভক্ত সেবা এবং ভগবানের সেবা উভয়ই লাভ হবে। তো আমাদের দামোদর মাস শেষ হয়ে আসছে, আজকে 9 তারিখ হয়ে গেল। আর গোনা 10টা দিন আপনাদের হাতে আছে। আবার দামোদর আসবে, কেউ থাকবে কেউ থাকবে না, আমাদের জীবনের গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। তো সকলের কাছে নিবেদন, আমি আধ ঘন্টা শেষ করলাম, প্রভু আধ ঘন্টা বলবে বা মাতাজি বলবে, যে আমাদের এই 10টা দিন আর হাতে আছে। সকলের কাছে নিবেদন, যেখানে যা প্রোগ্রাম হচ্ছে, গৃহকাজ তো সারা বছর করবেন। এই 10টা দিন অক্লান্ত পরিশ্রম সবার উপর দিয়ে যাচ্ছে, প্রতিদিনই প্রোগ্রাম। কালকে 3টে প্রোগ্রাম ছিল, আজকে আবার এত বড় একটা প্রোগ্রাম, আগামীকালও সেম প্রোগ্রাম কলেজ পাড়াতে। আপনাদের সকলের, কলেজ পাড়া থেকে একজন প্রতিনিধি এসছে, তার হয়ে আমি সকলের কাছে নিবেদন জানিয়ে রাখলাম যে এই একই প্রোগ্রাম কলেজ পাড়াতে অনুষ্ঠিত হবে। আপনারা কৃপা করে, যে মাতাজি এই প্রোগ্রামের আয়োজন করেছেন তিনি নামহট্টের সঙ্গে যুক্ত, কিন্তু যেহেতু ওনার আসার সুযোগ নেই বলে উনি আসতে পারেননি, তো আমার কাছে বার্তা পাঠিয়েছেন এখানে যারা উপস্থিত আছেন সকলে তার বাড়িতে উপস্থিত হবেন। কেননা তিনি চাইছেন যে অধিক ভক্ত সেবা, বৈষ্ণব সেবা যদি দিতে পারেন, তাহলে তার যে আয়োজন সেটা সার্থক হবে। আপনারা আগামীকাল বুধবার সেই কলেজ পাড়াতে এবং আগামী বৃহস্পতিবার শাহপাড়াতে একটা গৃহপ্রবেশ আছে, দুটোই বৃহৎ প্রোগ্রাম। আপনারা সকলে যাবেন, সকলের কাছে নিমন্ত্রণ দিয়ে রাখলাম, আপনারা সকলে যাবেন এবং সেই অনুষ্ঠান দুটিকে সাফল্যমণ্ডিত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।